নমস্কার দর্শক, ফেব্রুয়ারি মাস এই সময় হচ্ছে আম গাছ পটিং এবং রিপোর্টিং করারও আদর্শ সময়। কিন্তু দর্শক, সেইভাবে গাছ বসিয়ে দিলে আমাদের গাছ কিন্তু বাড়বে না, বা পরবর্তীতে কিন্তু সেই সমস্ত গাছের সমস্যার শেষই হবে না। বিশেষ করে শিকড়ের সমস্যা, এই পাতা পুড়ে যাওয়া, গাছের বার বৃদ্ধি স্টপ হয়ে যাওয়া, সঠিক সময় মুকুল না আসা, এই যে সমস্যাগুলো, এই সমস্ত সমস্যার সমাধান আমরা প্রথম দিনেই কিন্তু সেরে দিতে পারি যদি আমরা গাছকে রিপোর্টিং বা পটিং করার সময় সব কিছু সঠিকভাবে মেনে চলতে পারি। তো আজকের ভিডিও থাকবে আম গাছ রিপোর্টিং বা পটিং আমরা কিভাবে করব, কি মাটি দিয়ে করব, টপ নির্বাচন কি হবে, আনুষঙ্গিক যে উপাদানগুলো আমরা ব্যবহার করব তার কোয়ান্টিটি কেমন হবে, সম্পূর্ণ তথ্য, যেন কোনো কিছু মিস না হয়, আম গাছের কোনো সমস্যাই না আসে। রিপোর্টিং বা পটিং মিডিয়া হবে সেম টু সেম। আমি এখানে রিপোর্টিং করার জন্য কিছু মাটি নিয়েছি। মাটি বলতে এখানে আমি কি ব্যবহার করেছি দেখুন। মাটি 60%, 40% কম্পোস্ট। আমি বরাবরই 40% কম্পোস্ট দিয়ে গাছ বসিয়ে থাকি। 40% কম্পোস্টের মধ্যে কি নিয়েছি, বেশিরভাগই গোবর সার, অল্প একটু পাতা পচা সার, আর অল্প একটু নিম খোল এবং সর্ষের খোল। এই উপাদান 40% আর মাটি। এবার এর সঙ্গে অত্যাবশ্যকীয় কয়েকটি উপাদান আমাদের মিশাতেই হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ সেসব দেখে নেই। প্রথম যে উপাদানটি আমাদের দিতে হবে সেটি হচ্ছে বোন ডাস্ট। দর্শক, এখানে আমি 10 টপ মাটি নিয়েছি। ধরুন 10 টপ মাটির জন্য আমি বোন ডাস্ট ব্যবহার করব 50 গ্রাম। তো আসুন ব্যবহার করি। দ্বিতীয় উপাদান হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। আপনারা 10 টবের মধ্যে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন অন্তত পক্ষে 10 গ্রাম, মানে এক টবে 1 গ্রাম হলেই যথেষ্ট। যদি আপনাদের কাছে হিউমিক অ্যাসিড না থাকে, অনলাইন থেকে আপনারা পারচেস করতে পারবেন, খুব অল্প দামেই পাওয়া যায় এইসব। কিছু হিউমিক অ্যাসিড আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে মেশাবো কিছু দানা অনুখাদ্য। জৈব দানা অনুখাদ্য রয়েছে, আপনারা বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন। বায়োভিটা রয়েছে এর মধ্যে, খুবই ভালো। তো দানা অনুখাদ্য আমি 30-40 গ্রাম দিয়ে দিলাম। ট্রাইকোডার্মা বা ছত্রাকনাশক। আপনারা জৈব ছত্রাকনাশক যে কোনোটা দিয়ে দেবেন, আর যদি না থাকে অল্প একটু সাব ফাঙ্গিসাইড বা অ্যান্ট্রাকোল পাউডারও দিতে পারেন। যেহেতু আমাদের উপাদানগুলো জৈব, এখানে সামান্য একটু ছত্রাক থাকতে পারে, একটু ট্রাইকোডার্মা ব্যবহার করলে খুব ভালো হয়, আর কিচ্ছু না। এইবার এই মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু আমাদের গাছ পটিং বা রিপোর্টিং করতে পারবো। মাটিটা তৈরি করে নেই। দর্শক, মাটি তৈরি হয়ে গেল। এবার আমাদের পট নির্বাচন করতে হবে। কোন পটে আমরা পটিং করব, বা কত ইঞ্চি রুট বল সমেত গাছ কোন ধরনের পটে আমরা বসাতে পারবো। দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ম্যাঙ্গো বাড়ি 11, মানে বাড়ি 11। এই আম গাছটি আমি কিনেছি আমাদের পাশে নার্সারি থেকে। তো তার যে রুট বলটি, এটি আছে 3 ইঞ্চিতে। যখন আপনার গাছের রুট বল 3 ইঞ্চিতে, স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে 6 ইঞ্চি পট দিতে হবে, বা আপনি 8 ইঞ্চি পটে বসাতে পারবেন। তার থেকে বড় পটে কিন্তু বসাবেন না। তার থেকে বড় পটে বসালে সমস্যা সৃষ্টি হয়, শিকড়ে পচন ধরে, এক্সেস জল জমে পাতা পড়তে শুরু করে, গাছের কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা এদের জন্য 8 ইঞ্চি পট বেছে নেব। দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 8 ইঞ্চি পট। পট নির্বাচন কিন্তু খুব দায়িত্ব সহকারে করতে হবে আমাদের। আর তারপরে হচ্ছে দেখুন, এক্সট্রা ড্রেনেজ হোল করে নিয়েছি আমি। কিছুদিন পরেই কিন্তু বৃষ্টি শুরু হবে। এক্সেস বৃষ্টির জল যেন এখানে জমে
শিকড়ে সংক্রমণ না নিয়ে আসে তার জন্য প্রথম থেকে আমাদের এই ড্রেনেজ হোলগুলো বড় করে নিতে হবে। কোনোভাবেই যেন 10 মিনিটের উপর টবের মাটিতে জল দাঁড়াতে না পারে। যে টবে ড্রেনেজ হোল ভালো আছে তো ঠিক আছে, যদি ড্রেনেজ হোল চিকন থাকে আপনারা এক্সট্রা ফুটো করে নেবেন। এবার যে কাজটি করতে হবে গাছ বসানোর আগে, এই ড্রেনেজ হোলগুলোর মধ্যে আপনাকে খোলামকুচি দিতে হবে বা পাথর দিতে হবে। তারপর উপরে কিছু পাথর বা মোটা দানার বালি ছড়িয়ে দিতে হবে। কোনোভাবেই যেন মাটি দিয়ে ড্রেনেজ হোলগুলো বন্ধ না হয়ে যায়। দেখুন আমি ওই ঘর তৈরি করার যে পাথরগুলো রয়েছে একদম চিকন দানা, সেগুলো 1 ইঞ্চি পরিমাণ লেয়ার করে দিলাম। এবার আমি এখানে মাটি দিয়ে আমার গাছ আমি বসাতে পারবো। প্রথমে অল্প মাটি দেব, অল্প বলতে ওই 1 থেকে 1.5 ইঞ্চি খুব চেপে চেপে মাটি দেব, মাটিতে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। দিলাম, এবার আমি গাছ বসাবো। এবার এই পলিথিনটি আমাদের খুলতে হবে। পলিথিন খোলার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ধারালো চাকু হোক, ব্লেড হোক দিয়ে কেটে নেবেন। টেনে হিঁচড়ে গাছ তুলবেন না। টেনে হিঁচড়ে গাছ তুললে শিকড়ের সমস্যা আসবে বা রুট বল ভেঙে গেলেও গাছের সমস্যা হতে পারে। এই দেখুন কি সুন্দরভাবে খুলে এলো না? এই দেখুন খুব সুন্দর কোয়ালিটি শিকড় কিন্তু। আর সবসময় খেয়াল রাখবেন, কালো শিকড় কিন্তু পচে যাওয়া শিকড় নয়। আম গাছের শিকড় কিন্তু কালোই হয়, তাই কালো শিকড় ভেবে আবার আপনারা শিকড় কাটা শুরু করবেন না। যথেষ্ট সুন্দর কোয়ালিটির গাছ আমার, রুট বলটিও খুবই ভালো। আমি কোনো ধরনের কাটা ছাঁটাই করব না, ভাঙাভাঙি করব না, ডাইরেক্ট এখন এটি আমার 8 ইঞ্চি টবে বসিয়ে দেব। চলুন বসিয়ে দিই। মাটি দিয়েছি, গাছটি সোজাভাবে বসিয়েছি। এবার আমি মাটি দিয়ে ভরে দেব। অনেকে কি করি, টব ভরে মাটি দেই, মাটি খুঁড়ে গাছ বসাই। সেইভাবে বসাবেন না, কিছু মাটি দিয়ে গাছ বসাবেন, সাইড থেকে মাটি দেবেন। এতে শিকড়ের সংক্রমণ হবে না, ফাঁকাও থাকবে না, রুট বলও খারাপ হবে না। চেপে চেপে মাটি দিতে হবে যেন ফাঁক ফোকর না থাকে। যদি ফাঁক ফোকর থাকে সেখানে জমবে জল, সংক্রমণ হবে ছত্রাকের, পাতা পোড়ার সমস্যা। গাছের বার বৃদ্ধি নষ্ট করার জন্য একটু ফাঁক ফোকরই যথেষ্ট, তাই সেসব রাখা যাবে না। দর্শক, গাছ পটিং কিন্তু হয়ে গেল। তো এবার যারা রিপোর্টিং করবেন এইভাবে মাটি প্রস্তুত করে এইভাবে রিপোর্টিং করতে পারবেন। যদি আপনার গাছটি 10 ইঞ্চি টবে থেকে থাকে, যদি এই সময় আপনি গাছটি রিপোর্টিং করেন, সেক্ষেত্রে 15 ইঞ্চি টব বেছে নেবেন। মানে মোটামুটি 2-3 ইঞ্চি বেশি বড় টবে আপনি গাছটি রিপোর্ট করতে হবে। দেখুন খুব সুন্দর গাছটি। এইভাবে আমার বেশ কিছু গাছ কিন্তু আমি পটিং করব। আরেকটি কথা হচ্ছে, যারা এখন গাছ কিনে নিয়ে আসবেন পটিং করার জন্য, গাছ পটিং করার আগে সেখানে ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করে তারপর আপনি পটিং করবেন। আর যেহেতু আমার গাছের রুট বল নষ্ট হয়নি, আমি ডাইরেক্ট কিন্তু এখন সানলাইটে রাখতে পারবো। আর গাছে ঠান্ডা জল স্প্রে করে দেব, প্রতি 2 দিনে একবার করে, 2-3 বার করে দিলেই হয়ে যাবে। গাছ আমার এই মাটিতে একদম ভালোভাবে বসে যাবে। ভিডিওটি শেষ করার আগে বলবো, এখন যারা গাছ কিনবেন দেখবেন এমন মুকুল টুকুল থাকতে পারে। আমি বেশ কিছু গাছ কিনেছি, দেখুন প্রত্যেকটার মধ্যে মুকুল রয়েছে।
এটি হচ্ছে ম্যাঙ্গো নামডকমাই, আরেকটি আছে আপনার ম্যাঙ্গো অ্যাপেল, এদিকে রয়েছে ম্যাঙ্গো মিয়াজাকি। এই যে গাছগুলো রয়েছে প্রত্যেকটির মধ্যে কিন্তু মুকুল রয়েছে। তো এখন যদি আপনার গাছ পটিং করে মুকুলগুলো নষ্ট হয়ে যাবে, এই মুকুল থেকে আম হবে না, গাছ নিতান্তই ছোট, আমরা আম নিবও না। তাই আমের চিন্তা না করে গাছকে এখন বার বৃদ্ধির দিকে মন দিতে হবে। আমাদের সেই যত্নই করতে হবে যেই যত্নে গাছগুলো সঠিক মাত্রায় বাড়বে। গাছ বসানোর পর থেকে প্রতিদিন আমাদের নিয়মিত জল দিতে হবে। আর 7 দিন পর আমি এখানে পটাশিয়াম হিউমেট গোলা জল 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে দেব। তার 15 থেকে 20 দিন পর আবার একবার দিয়ে দেব। আর যেহেতু জৈব খাবার মিশ্রিত মাটি দিয়ে গাছ বসিয়েছি, এক্সট্রা কিন্তু আমি এর খাবার এখন দেব না। 1 মাস পর থেকে আমি জৈব তরল খাবার ব্যবহার চালু করব। সেই জৈব তরল খাবারে কিচেন কম্পোস্ট অবশ্যই হতে পারে, বা আপনারা যদি অন্য পদ্ধতিতে খাবার ব্যবহার করে সেটি করতে পারেন। কিন্তু যারাই আম গাছ বসাবেন, সামনে মার্চ মাস বা কঠিন রোদ আসার আগে এই বসন্তকালে যদি গাছ বসিয়ে দেন, গাছ কিন্তু দ্রুত বেগে বাড়বে। আর এইবার যদি আপনি একটি বড় ধরনের গাছ এনে বসাতে পারেন, যেই গাছের বয়স হয়তো 1 বছর ওভার হয়ে গিয়েছে, আগামী বছর এই টাইমে কিন্তু 1টি 2টো আম আপনি নিতে পারবেন, সমস্যা হবে না। 1.5 বছর প্লাস যে কোনো গাছ থেকে আপনি 2-4টা ফল নিতে পারেন। তো ধন্যবাদ দর্শক, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।